হ্যালো বন্ধুরা, আমি রূপা। আমার চ্যানেল রিয়ান পাখি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। গত দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য মন থেকে অনেক অনেক সরি জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম এখন রাত্রি 9টা। তো কালকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, মানে হাজব্যান্ড ঘরে থাকবে, সেই মতো রাত্রে অনেক সবজি ছিল, সেই সবজিগুলো কেটে রাখলাম। মানে সকালে জলখাবারে তো কিছু করতে হবে, সেই জন্য রাত্রিবেলায় কেটে রাখলাম। সবজিগুলো কাটতে কাটতে ছেলের সাথে হাজব্যান্ড ছিল ঘরেতে, তো ওরাই কথা বলছিলাম তো হাজব্যান্ডের সাথে। তো হাজব্যান্ড যেদিন ছুটি থাকে সেদিন তাড়াহুড়ো থাকে সকাল থেকেই, সেই জন্য সকাল সকালই সবজি কেটে রাখলাম। এটা সকালে টিফিনের জন্য ভেবেছি করব, আর ওটা দুপুরের মানে মাছের ঝোলের জন্য কেটেছি আলু, আর এটা একটা ভাজি করব, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে আলুটা দিয়ে একটু চচ্চড়ি মতন করব। তো সকালবেলা উঠে গেছি, তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড বাজার থেকে এনেছিল এই যে ভোলা মাছ, তো মাছটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না হোক, আমি কিছু জামা কাপড়, মানে অনেকই জামা কাপড়, যেহেতু হাজব্যান্ডের প্রায় সপ্তাহে জামা কাপড় নিয়ে আসে বাড়িতে, তো সেহেতু অনেক জামা কাপড় হয়েছিল। আর কিছু চাদরও আমার পেন্ডিং ছিল, কাচতে পারিনি, বৃষ্টিও হচ্ছিলো বলে এদিকে, তো সেই কারণে সমস্তটাই আজকে কেচে দিলাম। আর তোমাদেরকে পরে দেখাবো, দেখো জামা কাপড়গুলো দেওয়ার পরে মেলে কত জামা কাপড় আজকে কেচেছি। মানে আমার সেই জন্য না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানে খুব ঠান্ডা লেগে গেছিলো সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কাচার জন্য। তো রাত্রেই আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, মানে নোংরাটা যাতে ছেড়ে যায়। মানে দুদিন ধরে যেহেতু খুব পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে কাচতে পারিনি, মানে কাচার খুব একটা সাহস হয়ে উঠতে পারিনি। ভাবলাম কি জানি এত জামা কাপড় কাচবো, শুকাবে কি না। যাই হোক, আজকে একটু রোদ উঠেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল কেচে দিলাম। তো জলটা একটু জ্বললেই নিচে গিয়ে মেলে দিতে পারবো। আর যেহেতু হাজব্যান্ড আবার কাজে চলে যাবে, তো জামা কাপড়গুলো ওর দরকার, তো সেই কারণে ওর জামা কাপড়গুলো কেচে দিলাম আগেই, যাতে শুকিয়ে যায়। না শুকিয়ে গেল, একটু জলটা ঝরে গেল, ও নিয়ে যেতে পারবে ওখানে, কাজের জায়গাতে গিয়ে মেলে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। আর রাত্রেও করছি, যেহেতু হাজব্যান্ডকে সকালের নাস্তাটা দিতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কত জামা কাপড় কেচেছি। দেখো এই যে দেখো, বিছানার চাদর 3 সেট কেচেছি, হাজব্যান্ডের জামা কাপড় কেচেছি, ছেলের জামা কাপড় কেচেছি। এই আমার সমস্ত জামা কাপড়েই আজকে ছাদটা পুরোপুরি ভরে গেছে। যাই হোক, জামা কাপড় তো কাচা হয়েছে। আজকে একটু নিয়ে যাব ছেলেকে চুল কাটাতে, যেহেতু সামনে ঈদ আসে, সেহেতু হাজব্যান্ডই নিয়ে যেত, কিন্তু হাজব্যান্ড রাত্রে এসছে বলে ঘুম আছে, তো তাকে আর ডিস্টার্ব করলাম না, আমি নিয়ে যাব ছেলেকে চুল কাটাতে। দেখো চুল কাটাতে নিয়ে এসেছি, এই যে বাইরে বসে আছে। তো ছেলেকে চুল কাটাবো, তারপরে গিয়ে ছেলেকে চান করিয়ে খাইয়ে আর বাদ বাকি কাজগুলো ঘরের করব। কিছু কাজই তেমন হয়নি, ছেলেকে নিয়ে চলে এসেছি আগে, কারণ বেলা হয়ে গেলে ওকে আবার দেরি হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলে। তো এই যে বিকালে চলে আসলাম। তো হাজব্যান্ড না দুটো এই যে দুটো কৌটো নিয়ে এসেছিলো ডালের জন্য, ওকে বলেছিলাম যে দুটো বড় কৌটো যদি পাও তো কিনে এনো। তো কৌটোগুলো তো আমার দারুণ লেগেছে। আর এই যে একটু পেঁয়াজ নিয়ে এসেছিলো, মানে 1 কেজির মতন পেঁয়াজ ছিল না বলে। আর এই যে 1 লিটার তেল আর একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছিলো, মানে যেগুলো যেগুলো মোটামুটি ছিল না, মোটামুটি সেইগুলো মানে ওকে বলেছিলাম নিয়ে আসতে। তো এই দেখো দুটো ডাল আমি ঢেলে রেখেছি। আর ডিব্বাগুলো আমার খুবই ভালো লেগেছে, কৌটোগুলো আর কি। যাই হোক, মানে এতটাই ভালো, মানে দেখো যেদিক দিয়ে মানে তোমার অনেকটা কোয়ান্টিটির ডালও পড়বে না, মানে খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো রাত্রের খাবার করতে চলে এলাম। রাত্রে আজকে বানাবো, হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, তো সেই জন্য বানাবো হচ্ছে গিয়ে আজকে ভেবেছি লুচি। আর তরকারি তো দুপুরের আছে, মাছের তরকারি, এমনি তরকারিও আছে, তো সেটা দিয়েই খেয়ে নেবে। এখন একটু তাড়াতাড়ি করে ওকে 2-4টে আগে গরম গরম ভেজে দেবো, ও একটুখানি টিফিন করে নেবে, তারপরে পুরোটা করবো। তো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওর যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে যেও। তাতে কী হবে না, তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট আমার নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছোতে অনেক সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাতে কী হবে না, আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো এই যে দেখো আমার লুচি করা কমপ্লিট, মানে টিফিনের জন্য মোটামুটি হালকা পাতলা করে নিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এটুকু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।